এই নেতৃত্বের আওতায় ঐক্যবদ্ধ হইয়া বিচ্ছিন্নতার দিকে আগাবেন না, ঐক্যের দিকে আগান। আর ওই হাদিসের কথা খেয়াল করেন, হ্যাঁ, ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। ওই তিনটা জিনিস আমরা সদকায়ে জারিয়া করব, আমরা ইলম জারি করব, সৎ সন্তান রেখে যাব। এই নিয়াত করতে আমরা সবাই রাজি আছি। এই ওলামাদের এই ঐক্য, নেতৃত্বের এই ঐক্য এবং দিনদারদের এই ঐক্য, সুধীবন্ধুর আমাদের এই ঐক্যকে আল্লাহ কবুল করে নিন। আমাদের মূল দলের নাম হইল ইসলাম। মনে রাখেন, আমাদের মূল দলের নাম কি? আমাদের দলের নাম ইসলাম। যারাই তাওহীদে বিশ্বাসী, যারাই ওই যে 5 বেনায় বিশ্বাসী, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে। সম্পর্কের মাধ্যমে অনেক সমস্যার সমাধানও হয়ে যাবে। কথা ঠিক নয়? বিচ্ছিন্নতা আমাদের কাজ নয়। আমাদের আল্লাহর আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠাইছেন অমুসলিমকে মুসলিম বানাবার জন্যে, ঐক্যবদ্ধ করার জন্যে, মুসলিমকে কাফের করার জন্যে, বানাবার জন্যে আসেন নাই। কথা ঠিক নয়? মনটাকে আমরা উদার করে ফেলি। 10-এর সাথে 10 যোগ হইলে 20 হবে। 10 থেকে 10 মাইনাস করলে কত হবে? 0 হয়ে যাবে। হানাহানি বাদ দেন, কাটাকাটি বাদ দেন। পানি একদিক দিয়ে গড়াইতে না পারলে আর এক দিক দিয়ে গড়াইবে। এই হজরত মাওলানা আলী আহমদ সাহেব হুজুর একদিকে খানকার পীর, ময়দানের বীর, একজন আলেমী দ্বীন, আলেমদেরকে ঐক্যবদ্ধ করে। আপনারা মাদারীপুরবাসী নেতৃত্ব পেয়েছেন। কথা ঠিক নয়? এ জগতে ফেরেশতা আল্লাহ পাঠাবে না, মানুষের মধ্য থেকেই চিহ্নিত হয়ে যাবে কে নেতৃত্বের উপযুক্ত। আপনারা উপযুক্ত নেতৃত্ব পেয়েছেন, আপনারা মাদারীপুর থেকে কাজ শুরু করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সময় খুবই কম। আজকের মরহুম পীর সাহেব মাওলানা গোলামুর রহমান রহমাতুল্লাহ আলাই ফাউন্ডেশন, তিনি ছিলেন আমার বাবা চরমনের মরহুম পীর সাহেব হযরত ইসহাক রহমাতুল্লাহ আলাইহির খলিফা। তারই সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা আলী আহমদ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, একজন উপযুক্ত আলেমে দ্বীন, একজন শায়েখে তরিকাত, এবং যার নেতৃত্বে মাদারীপুরের বিরাট 200 বছরের পুরাতন পতিতা পল্লী উচ্ছেদ হয়েছে। আলহামদুলিল্লাহ। এটাই প্রমাণ যে তার নেতৃত্বে একটা কিছু হওয়া সম্ভব। কি কথা ঠিক না বেঠিক? আমাদের দিন বদল হয়েছে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সময়ের 1 পর আর সময়ের 10 পর। যত সমস্যাই থাকুক, মুসলমান মোমেন কখনো নিরাশ হয় না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাউহিল্লাহ। আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ নই। হাজারো এই দীর্ঘ 16 বছর আমরা কত নির্যাতিত, কত অত্যাচারিত, প্রকাশ্য জুলুমের শিকার। তার থেকে পরিবর্তন হয়ে আল্লাহ পাক যে এমন একটা পরিবর্তন ঘটাইয়া দেবেন আমরা কল্পনাও করি নাই। কি কথা ঠিক না বেঠিক? এই সময়টাকে যদি আমরা কাজে লাগাইতে পারি যথাযথভাবে, ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ ভালো। আর আমাদের ভবিষ্যৎ ভালো হওয়ার জন্যই তো আল্লাহ পট পরিবর্তন করছে। আমাদের দেশও কিন্তু আগাইয়া যাইতে আছে। প্রায় 1/3 জায়গা দক্ষিণে চর পড়তে আছে। সমুদ্রের ভিতরে চর পড়তেছে না, জায়গা বাড়তেছে না। এদিকে তুরস্ক আগাইয়া আসছে আমাদেরকে প্রতিরক্ষা সহযোগিতা দেওয়ার জন্যে। চীন আগাইয়া আসতে আছে, বিভিন্ন দেশ আগাইয়া আসতেছে। আমাদের ভবিষ্যৎ ভালো ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমরা যদি ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করি, আল্লাহ আমাদেরকে এমনিতেই ভাগ্য পরিবর্তন করবেন না। এই সময় আমরা ভাগ্য পরিবর্তন করতে রাজি আছি, রাজি আছি। মনটাকে বড় করে ফেলি, মনটাকে বড় করে ফেলি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বিশ্বাস একমাত্র আল্লাহর উপরে এবং বিশ্ব মানবতার সেবা করা আমাদের কাজ। আর ওই হাদিসটা আমরা খেয়াল করব, হ্যাঁ, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা
ফাযালিকাল মুসলিমুল্লাযী আসামা মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালাহুম। যারা আমাদের নামাজ আদায় করলো, আমাদের জবাই করা প্রাণী খাইলো, তার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমাদের মূল দলের নাম হইল ইসলাম। মনে রাখেন, আমাদের মূল দলের নাম কি? আমাদের দলের নাম ইসলাম। যারাই তাওহীদে বিশ্বাসী, যারাই ওই যে 5 বেনায় বিশ্বাসী, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে। সম্পর্কের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কথা ঠিক নয়? বিচ্ছিন্নতা আমাদের কাজ নয়। আমাদের আল্লাহর আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠাইছেন অমুসলিমকে মুসলিম বানাবার জন্যে, ঐক্যবদ্ধ করার জন্যে, মুসলিমকে কাফের করার জন্যে, বানাবার জন্যে আসেন নাই। কথা ঠিক নয়? মনটাকে আমরা উদার করে ফেলি। 10-এর সাথে 10 যোগ হইলে 20 হবে। 10 থেকে 10 মাইনাস করলে কত হবে? 0 হয়ে যাবে। হানাহানি বাদ দেন, কাটাকাটি বাদ দেন। পানি একদিক দিয়ে গড়াইতে না পারলে আর একদিক দিয়ে গড়াইবে। এই হজরত মাওলানা আলী আহমদ সাহেব হুজুর একদিকে খানকার পীর, ময়দানের বীর, একজন আলেমী দ্বীন, আলেমদেরকে ঐক্যবদ্ধকারী। আপনারা মাদারীপুরবাসী নেতৃত্ব পেয়েছেন। কথা ঠিক নয়? এ জগতে ফেরেশতা আল্লাহ পাঠাবে না, মানুষের মধ্য থেকেই চিহ্নিত হয়ে যাবে কে নেতৃত্বের উপযুক্ত। আপনারা উপযুক্ত নেতৃত্ব পেয়েছেন। আপনারা মাদারীপুর থেকে কাজ শুরু করে দেন, ওখানে কাজ শুরু করে দেন। এই ডক্টর ইউনুস ওই জোবরা গ্রামে তার কাজ শুরু করছিল। জানতো সুদ, করছে সুদ, ঠিক আছে, কিন্তু সে তো চেষ্টা করছিল। আমরাও চেষ্টা শুরু করি। একটা বড় কাজ সেখানে আপনারা করেছেন, একটা পতিতা পল্লী উচ্ছেদ করেছেন, এবং ওলামাদের একটা প্রভাব তৈরি হয়েছে মাদারীপুরে। ঠিক না বে ঠিক? এই উপযুক্ত নেতৃত্ব আল্লাহ দান করেছেন। এই নেতৃত্বের আওতায় ঐক্যবদ্ধ হইয়া বিচ্ছিন্নতার দিকে আগাবেন না, ঐক্যের দিকে আগান। আর ওই হাদিসের কথা খেয়াল করেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। ওই 3টা জিনিস আমরা সদকায়ে জারিয়া করব, আমরা ইলম জারি করব, সব সন্তান রেখে যাব। এই নিয়াত করতে আমরা সবাই রাজি আছি। এই ওলামাদের এই ঐক্য, নেতৃত্বের এই ঐক্য এবং দিনদারদের এই ঐক্য, সুধীবন্ধুর আমাদের এই ঐক্যকে আল্লাহ কবুল করে নিন, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করুন। আমরা আশায় রইলাম মাদারীপুরে একটা ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ আমরা দেখতে চাই। সেখান থেকে দেশ এবং বিশ্বে আল্লাহর দ্বীনের কাজ ছড়িয়ে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।